তুই আসা তুই লইয়া হারামজাদি রে তুই প্রমাণ লইয়া পুরানি রে তোর বউ আর তুই দেখো এখন হ্যাঁ কালকে সব জানাসি থাকে সরো মহিলা তাতলে না দেখ সরো মহিলা তো borok yak tun khlainai te musu yak tun khlaidar ri jari belaino tongke sebok klaijak nukhong khongsa reসমok phari thani naimathano padimon kitingi sabano phiaba naimathano mungsa yapri nahaya obahino kokse jamok haini bai naikol mung bari angai belaino kiri korabo tongi matonga nukhong khongsa aboni bagino koktoba thone bisingtei hasteni monji ogra eba hasteni swarashtra mantri ni thani kaham naikol mung winani bagai koktoba thone biskango koimung naranglaiha bilonia bikhasteni reসমok phari bai khopsa barat bangla ari bai nangjak ramnagor amsyo yaktun khlaijagi tongo joran thegino salburuno musuk ni simi jegai borok yaktun khlaijagi tongo ari tei thangnai salgira sekang sabo eba saborok borok yaktun khlainai musuk yak khlaijarokni tomong chamong no nugui BSF ni jawanrokno koktoba rohori yaktun khlaijarokni musuk manjakbani haini bai yaktun khlaijarok cholijagai ramnagor amsini Surojit Sen ni sakabo chopropani Surojit Sen BSF ni brindiarokno koktoba rohoro hnei mobile tei damrobong khlaijakbani awasuk simia Surojit Sen khoboi bininok ni borokni sakabo chopropkha yaktun khlainai ro yokliya Surojit Sen ni bumabo haino sikangobo obo haike nukhongo choprojangmani koksuk jamno gitingei mamlobo khlaijak te o mamlano disaboi nahane nebagino damromung riuitoka yaktun khlainai ro নাম কি তোমার? সুরজিৎ সেন বাড়ি কোনখানে? ঋষ্যমুখ রামনগর ঋষ্যমুখ নামনগর। কি হয়েছে মানে একটা ঘটনা তোমার সাথে হয়েছে যার জন্য তুমি আর তোমার বাবা বাড়ির বাইরে আছো, কি হয়েছে এমন? ধরো আমরা বাড়ি তো বর্ডার লগে তারা গরু পাচার করো মানুষ পাচার করে আমরা বাড়ির সামনে দিয়ে যেতে হয় তারা লইয়া তো তারা কিছুদিন আগে একবার গরু ধরা খাইছে তা আমরা কয়েকজন সন্দেহ করছে আমরা প্রমাণ শুদ্ধ তারা বাড়ি করে দিচ্ছি তারা এবার মিটিং করে তারা কিতা করছে জানে না তখন আবার ধরা খাইছে তো গাইছে কিন্তু আমরা বিকেলবেলা ফোন করে হুমকি দিয়েছে যে কারা? এই যারা ব্যবসা করে তারা হারদম সেন, সুজিত সেন, সমীর সেন আর সুব্রত মজুমদার। আচ্ছা, তো আমি এরপরে গেছি না। তারা মানে ওই পাচার বাণিজ্য যুক্ত আছে, তোমরা বাড়ির সামনে দিয়ে আপ ডাউন করতে হয়? আমরা বাড়ির সামনে দিয়ে লয়ে আমরা বাড়ির লগে তারা বাড়ি। এরপরে আমারে পরের দিন দিনকে ফোন হুমকি দিয়েছে 7টার সময় বিকেলবেলা, পরের দিন সকাল 11টার সময় আমার বাড়ির সামনে আছে। আমার বাড়িতে বাইর করছি ফোন করে, এবার ফোন করে আমার তো এদিকে করে লেগে গেছে সামনে। আমার কাছে ভিডিও সব আছে, আমার কাছে ভিডিও করে আমি গেছি। এবার যাই আসলে মোবাইল থেকে করে আমার টানে মানে যে তারা যেন বই হেন যেত হেন মারবিটার বই কিছু আছে। এরপরে হেন আমার মারা শুরু করছে তারা। প্রথমবার মারছে সমীর সেনে আর হারদম সেনে। আচ্ছা, এরপরে লাস্টে সুব্রত মজুমদারও আছে। কি একটা চেইন দেখলাম হাতের মধ্যে, কইলো যে কোন বাবারে কিটা নিয়ে আইবার লাগা? হারদম সেন আমার চেইনটা ছিড়ে লাইছে, এরপরে এই গলা থেকে ছিড়ে লেগে গেছে। আচ্ছা, তো এরপরে আমি যখন চেইন দেওয়ার লাগা কইছে তোমার কোন বাবা আছে, তুমি কোন বাবার লইয়া। আমি প্রশ্ন জানাবো সব আমার কিনে আছে, তুই যাস না থানাতে, কিছু লাভ হতো না এমনি কর। থানা কিনে আছে? হ্যাঁ, আমি এই ডোরা বাড়িতে দিকে গেছি না। তারপরে আমার মারও মারধর করছে। তো এবার আমার বাবা তোর কাছে বিজু আছে, ভাগ্যা যা তাড়াতাড়ি মোবাইলটা থানার যা। তো আমি থানার দিকে লাগি, থানার থেকে তারা ঘিরে লাগছে আমার। থানার থেকে ঘিরে লাগছে বলতে কে গেছে? যে দিক রোডটা দিয়ে যায় থানার সামনে তিনজন বয় রাখছে, আর থানার দিক দিয়ে আমি থানাতে যাইতে না পারি, থানার পিছন দিয়ে দৌড়ালে ছুটছে আমার। মানে থানাতে তুমি যাতে না ঢুকতে পারো এই কারণে থানার সামনে পাচারকারীরা বয়ে রয়েছে। আচ্ছা, এরপরে এবার লাস্টে আমি এবার হিয়ানতে আগার পরে আমি কিতা করছি, একটা বিএসএফ আসছিল তার কাটাতে। আমি স্যারটারে কইছি, তো স্যারে আমার কাছে তুই ক্যাম্পে যা। তাই আমি সিধা ক্যাম্পে গেছি। ক্যাম্পে গিয়ে আশ্রয় নিছি? আশ্রয় নিছি ক্যাম্পে। স্যার এমনি আমি বললাম আমরা লাগাই দিছি, ওখানে আমার মারতাছে। তো এখন তুই আমরা কিতা লাগাইছ, তুই কিছু লাগাইছ না, ঠিক আছে আমরা থানার কথা কইতাছি। থানার তারা কথা কইছে, এবার থানারে কইছে আয়া। বিএসএফ এবার থানারে কইছে? হ্যাঁ, তাই এবার আমার লয়ে যেতে কইছে আয়া। তারা থানা তোমরা আইছে না, আমার কইছে আমি যাইতাম। আমি কিছু যেতে পারি না, তারা তো নিচে বয়ে আছে, আমি বাড়িলে মারবো আমার। থানাতে তুমি ঢুকবা কেমনে? ফাঁসার গাড়ি তো থানাতেই বলিছে। এবার বিএসএফ ক্যাম্পে নিচে তারা বয়ে আছে, আমি যাতে বাড়ি দিয়ে না পারি আনতে। এরপরে আমি এবার তারা তারা একটু হেল্প করছে আমারে। আমি আর এক সাইড দিয়ে বাড়ি লুকে আমি এবার ঋষ্যমুখ থানা যেতে পারছি না। আমি বিলোনি আয়া পিএসএ কমপ্লেন দিছি। এটা ঋষ্যমুখ থানাতে আর এটা পারো নাই? পারি নাই আমি। ঋষ্যমুখ থানা ওই জায়গাতে আর তোমার কোনো সহযোগিতাও করছে না? করছে না। আয়া পড়ছো বিলোনিয়া? হ্যাঁ, বিলোনিয়া করছি। বিলোনিয়া করবার পরে এবার হিয়ানতে এবার আমি বাড়িতে গেছি। রাত্রে আমরা বাড়িতে গেছি সবাই। রাত্রে 11টার সময় আমরা বাড়ির মধ্যে আয়া মানে হাল্লা চিল্লা করছে, টিন ভাঙিছিল। যে এবার গেটের তো অনেক মানে লাইটের বাড়িটা দিয়েছে দৃষ্টি ব্যবহার। তো এবার আমরা অনেক ফোন টোন করছি চারিদিকে, কেউ মানে ঋষ্যমুখ তো কল রিসিভ করে না। আমার কাছে কলেজটি সব আছে। থানা এবার রিসিভ মানে কল রিসিভ করে না তারা। আমি অনেকবার ফোন করছি, এবার রিসিভ করাই বন্ধ। কন্ট্রোল রুমের নাম্বার দিয়েছে আমার বিলোনিয়ার থেকে, তারা এরপরও রিসিভ করে না। এরপরে আমি আগরতলা হেডকোয়ার্টারে ফোন করছি নাম্বার লিয়ে গুগল থেকে। এবার তারা এবার বিএসএফ তারা একটু হেল্প করছে, অন্যান্য কথা বলছে। এর 20 মিনিট পরে দেখে 20 মিনিটের ভিতরে আমার 20 মিনিট মেয়ে আড়াই পরে 20 মিনিট পরে দুইটা বাইক আসে থানার থেকে আয়া আমার জিজ্ঞাসা
এরপরে অফিসার হয়েছে থানার থেকে আইছে? হ্যাঁ আমরা বাড়ির সামনে আছে অফিসার হয়েছে আচ্ছা। আয়া কইতাছে যে প্রথমবার কি লাগে থানার গেছি না আমি কই স্যার কেন যেতাম থানার সামনে তারা বের হয়েছে কে জিজ্ঞেস করছে কথাটা? থানার ওসিটা যে কি লাগে গেছি না আচ্ছা। স্যার আপনার কাছে আমি ফোন করছিলাম অনেকবার তারা তো আমার বাড়ি থানার সামনে অলরেডি বয়ে গেছে আমরা যাইতে দিতেছে না তারা কইছে থানা কিনা আছে? হ্যাঁ, থানা কিনে আছে থানা কিনা করতে আমি হেডবার থানা গেছি না কারণ থানা কিনা আর কয়ে লাইছি থানা যাই আমি কিটা করব তো আর গেছি না আমি বিলোনিয়া কমপ্লেন্টটা দিছি তো বিলুনিয়া আইছো কেমনে? বিলোনিয়া আমি আমার প্রথমবারে সাতটা গাড়ি দিছে একটু বাকিটা আমরা গাড়ি রিজার্ভ করে লাস্টে মানে বিলোনিয়া বিএসএফ সহযোগিতা করছে? হ্যাঁ একটু সহযোগিতা করছে আবার এখন তারা এখন কইতাছে যে আমি লাগাই দিই তারা পেটে লাথি মারছি এই তারা ব্যবসা করতে দিতেছে না কেরে কারারে এই প্রচারকারীরা? হ্যাঁ এখন আমার ফোন করে কইতাছে যে আমি কেসটা উঠে লেতাম নাইলে বাড়ি থেকে যদি তোমার বাড়িঘর জ্বালাই লাগবো কয়দিন বাড়িতাম না যে কোনো একটা মিথ্যা কেজে আমার আটকাইবো মানে আগামী দিনেও তুমি সুরক্ষিত না? হ্যাঁ শুরু করে না আমার আটকাইবো যে কোনো কিছু আটকাই দিবে কইছে আমারে আচ্ছা। কেসটা উঠাইতে লাগবো আমি কইছি না আমার তো এর মানে তো সামনের দিন তোমার কোনো ক্ষতি হইলে তারাই দেয়? হ্যাঁ আমার তারাই দেয় তারা ছাড়া অন্য কোনো ক্ষতি নেই কিন্তু। আচ্ছা। তখন তারা আমি কইছি ঠিক আছে আমার যে গলার চেইনটা লয়ে গেছে আমার মার এটা প্লাস আমার মোবাইলটা যে ভাঙছে এই দিলে আমরা বইয়েন কথাবার্তা কন তারপর আমরা কিছু দাও। এখন তোমার বাবা কই, তুমি কোনখানে আছো, তোমার মা কই? আমি আজকে 2 দিন ধরে বিলোনিয়া আছি, বাড়ি যেতে পারতাছি না। আমার বাবাও বাড়িতে নাই, বাবাও আমার একটা মানে মেশর বাড়িতে যে আপনার আশ্রয় নিয়েছে, শুধু মা হাতে মোবাইলে কিছু করতো না, এলাকা মা বাড়িতে আছে। তাদের অভিযোগ কি যে তারার কেসটা উঠে দেন নালে তারা আমার বাড়ির দিকে না না প্রথম অভিযোগটা কি, মানে পাচার বাণিজ্যের খবর কইয়া দিছো? হ্যাঁ আমি পাচার বাণিজ্য বলে খবর কইয়া দিছি, যেটা আমি কইছি না তার কাছে কইছে প্রথমবার প্রমাণ আছে কইছে, এরপরে তার কাছে কিন্তু প্রমাণ নাই। তোমার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ নাই? না, এরপর থানার মধ্যে তারা যায় কইছে আমি বলে বাংলাদেশ থেকে মানুষ উঠতে লাগছি, বাংলাদেশের অবৈধ জিনিস পাস করতে লাগছি, যে এলে তারা আমাদের গ্রামের লোক দেখছে, এর লেগে আমার দূর হয়েছে। মানে শুভাকাঙ্ক্ষী হইয়া গ্রামের? হ্যাঁ। আচ্ছা। এরপরে তারা এই থানার মধ্যে যায় কইয়া দিছে আগে দেখতে, যে সময় আমার দূর হয়েছে সময় আমি আবার ভিডিওর মধ্যেও কইছি দেখেন আমি কালকে অলরেডি থানাতে সব কইয়া আইছি তোর ব্যাপারে, কোনো সমস্যা হ্যাঁ 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 কথাটা শুনছি, কইছে ভিডিওর মধ্যে আছে। তো লাস্টে এবার আমি এটাও করার পরে আমি মানে থানার সাথে মোটামুটি সবকিছুই কনসাল্ট আছে তাদের? হ্যাঁ তারা হইয়া আছে। তুই আসা তুই লইয়া হারামজাদি তুই প্রমাণ লইয়া তোরা নিয়ে রে তোর বউয়া তুই দেখো এখন হ্যাঁ কালকা সব জানাছি সরো মহিলা তাতো না দেখ সরো মহিলা তো তো কত সর আনা লাগা কিছু আনা কিছু লোক সামনে সরেন সরেন আনা সেন্সি তার দেন সেনা দেন নলে কিন্তু বহুত বড় সেনা দেন সেনা দেন কোন বাবা আছে যাই আনা সেনা দেন কোন বাবা নি আনার গতবার হতে মাল ধরা হইনি কোনে আনা ফোন কর বিয়েসত আরে ফোন করে তুই বাবা না বলে আনে বলে বলি ফোন দে আনে মোবাইল ফোন দে বাবা না মোবাইল ধরে নে ফোন দে মোবাইল না করে তোমার কথাই কইছি তুই কি লাগা তুই ইয়া আরে মোবাইল কারে কইছ ইয়ার গেলে কথা কেন গেলে কথা তুই আর ফোন কিটা কইছ সরো আরে ফোন করে কারে কিটা কইছ খদিয়ার মিনিট কইছ আরে ফোন করতে আন গালে দমদ চালে খারাপ চালে ফোন করতে সাবধান করে শোনা আন ফোন করে দমদ সিঙ্গেল আন গালে কোন একদম গিটার করছুই অর্ডার বারবার কই মহিলা আন্না ব্যবসা করেন আন্নার হের বলে বুঝলি বাসুদা মোলে যাই না সরানে আন্না পাটা পানে ব্যবসা করেন হেলা বলি আন্না সাজ করেন বাড়ির মধ্যে না তুই সামনে তোর ব্যবসা সাজ হ্যাঁ আচ্ছা প্রমাণ আছে তো গাড়ি মানুষ উড়ে না লম্বা কথা আন্না ফোন করছিস তুই আন ছোট হাত করে কথা কবি গলা হাত কেসে দিলাম তোর গলা ছিড়ি এত মোবাইল এলো স্যার পাশে এত মোবাইল এলো মোবাইল তোর পাশে এত মোবাইল এলো আনে পাঁচশো মোবাইল করতে হবে না এত মোবাইল এলো পাঁচশো মোবাইল করতে হবে না বাজার মধ্যে কিটা করবি তুই কিটা করবি হ্যাঁ করেন ফোন এলে গলা কাটি এলাই বাজার নিয়ে শোন বাজার না সাইড আনে পাশে যাবি কিটা পাশে যাবি কিটা পাশে যাবি লম্বা কথা কর আনে আর বাদ গেছেন কি হামলা করতেন ठीक है बोल रहा ब्रेक नहीं कर रहा ठीक है मैं सीधा कैंप में जा रहा हूँ कैंप जाके मैं जा तू ठीक है এখন হ্যাঁ তখন তুই কি সামঞ্জস্য সজ্জা দিনে মানে যা হবে তা হবে নাকি যদি কেস তুলিয়ে লাই এখন আমি তোরে কত না তুই যেহেতু স্লোগান লাগালে কি করতে হচ্ছে
তোর লোক কালকে বললো কি 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 কথা হচ্ছে কথা কো তোর কথা না মানলে কি অন্য তো তুই আর কথা কেন মানছ তুই আর কথা কেন মানছ তুই আর কথা তুই লোক কথা হচ্ছে তুই মিডিয়া দিতি না তাহলে তুই মোবাইল যদি নদে মোবাইল আরে তুই যেহেতু মানে জিয়া করে লেছ হ্যাঁ তোর গান তুই চিন্তা কর বাদ দেখেন আর দেখা যাবে আচ্ছা আর কেন চিন্তা করবো আমার কেন ঠিক আছে ঠিক আছে তোর লোক যেটা আর লোকের কোনো না যেহেতু কথার যেহেতু দুনিয়া করে লেছ যেহেতু তোরা নিজে নিজে তো মনে করে লেছ কদ্দু করতে যাস আর সামনে কদ্দু করতে তুই অন আইতান না হরে আইতান বলতে কোন কথা না তো হরেজন হাতি এরবি অনাইলে তোর অসুবিধা আছে না তুই একটু আইস না আন্নারা ব্যবসা করার কথা কইবেন ব্যবসা করিবেন আন্নারা বুঝবো কথা নাই তোর সঙ্গে এমনি একটু কথা আছে আলোচনা আছে আমার সঙ্গে কথা কথা হচ্ছে আর ভাই তাই জন্য অন গিলে আর হ্যান্ডেল দাম কথা কথা কইতে পারবেন কোন না বাসুদ দামকা কথা নাই তোরে আই জিগে যে তুই আর বাকিন বাড়ি বাসুদ দামকা কথা দুদিন আগে আর কত বই আলো যে লাশ দেয়া করে আর কত বই কথা কই গেছে অন বাসুদ দামকা কথা তুই অন সকাল বিকাল সন্ধ্যা কোন টাইমে বাচ্চিন যে টাইমটা বাইরে বি এই টাইম বাইরে নয় চারি অন একটু আইস না হ্যাঁ কিলে এই সময় বাড়ি দেন না অন গিলে বাড়ি দেন না এমন কথা বলে সে বাড়ি আমার দেন না কইতে তোর সুন্দর না তুই একটু আইস না অবশ্যই আমার না আরে ভালোভাবে কইতেন বলে বাবন একদিন দিকে কথা তোমার বাসুদ দামকা কথা আমরা ব্যবসা করতে ব্যবসা দিয়ে বা না দিলে বল করবে কিছু খারাপ কইয়ে তুই একটু আয় তোর সঙ্গে কথা আছে আলোচনা আছে কইছি তোরে হ্যাঁ কি টাইপের আলোচনা না ফোনে কর না শুনি তো ফোনে আনে মানে কিলে আনে মানে ফোনে করতেন না তুই আইস না কিলে আনে মনে হারামি না থাকে ফোনে করতেন না কোনো হারামি নাই তুই তোরে আন্তরিক ভাবে তোর সঙ্গে একটু কথা আছে তোর বাবার ওই দিন তো লই আইস না তাহলে ফোনে কন আইতন জানেন নাই সব কথা শুনি তুই আয় তোর সঙ্গে কথা আছে যদি ভালো চাস আর যদি মনে করো যে না ভালো সাথী নিও তাহলে তুই হাতি নে এই শেষ কথা তোর সঙ্গে তুই যদি মনে করো কাকু তোর সঙ্গে তোমার সঙ্গে আর একটু সম্পর্ক আছে এই কারণে তোমার কথাই আইয়ে কিন্তু এটা হিটের থেকে অহিটেও বেশি তাহলে কাকা ভাই ওদের এনে ফোন করে কথা কয় সুন্দর ভাবে কইছি তোরা আন্তরিক ভাবে এখনো মানে ভালো চাস তোর বাবা বা তুই কেউ ইয়ারে তুই গদ্দু রাত তোর সঙ্গে কথা আছে অবশ্যই মানে কেন কথা বলছি না কেন মানে তোরে তুই আর যদি আমি কোনো অন্যায় করতে যদি কোনো শুনে তোরে কইছি তুই সুন্দর ভাবে আমি যদি কোনো অন্যায় করতাম কোনো কিছু করতাম মানুষ যার বাড়িতে আইতেন ঠিক আছে না অন্যায় নেই কোনো বসনা দাও তোর সঙ্গে আলোচনা না অন্যায়ের কথা স্বীকার করার যে তো আনে কি আর এই টান এই তো কন বাসুদার দম না কথা কর তাই তো জানি আসলে কি জানি আমি গত করে তুই তো আইস তো সকাল বিকাল বাইরে যা তুই বাইরে তো বৃষ্টি টাইম নিলে অনবাড়িতে কাকু মানে কথাটা শুনেন আনে জানেন যে কোনো কথা কইলে আমি মানি যেহেতু এই সময় মাথা গরম হয়েছে তাহলে একদিন তো মাথা চলে আসি দেখছেন যদি ভালো চাস বাবা নাই তোরে কইয়ে তুই এই মুহূর্তে কদ্দুর আনে আরে কইলে কি ফোনে শুনতেন না কথাই আনে কি অবিশ্বাস করেন তোর সঙ্গে আন্তরিক ভাবে কথা আছে আন্তরিক ভাবে নিয়ে ফোনে কন আমি মানে নিতে আরো মানে কন এদুর বুঝেছে আসর থেকে আন্ডা হারিয়ে বলো বলছেন তো গেলে তুমি তো আন্ডার লোক আছে খুব ভালো হইবে কিন্তু কইয়া দিয়ে যদি নাই হিটের থেকে অহিটেবে বেশি তুই আয় তোর সঙ্গে একটু কথা আছে সেটা নিয়ে কোনো হর অন্য কিছু হয়ে যাবে কাকু আচ্ছা ঠিক আছে যা নয় না কথা কন এটা তো অন্য কিছু কথা নাই কাকু এটা তো অন্য কিছু কাকু আনে জানে কইছেন এটা তো অন্য কিছু